কয়েদিটি এক অদ্ভুত বিষয় লক্ষ্য করল। সে দেখল তার সামনে বসা এক বৃদ্ধ কয়েদি যখনই নুডলস খায় চুপি চুপি একটি নুডলস মাটিতে ফেলে দেয়। নিচে তাকিয়েই সে বুঝে গেল বৃদ্ধটি ইঁদুরদের খাওয়াচ্ছে। আসলে ওই বৃদ্ধ যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিল এবং বহু বছর ধরে পালানোর একটি গোপন পরিকল্পনা করছিল। এটি দেখেই মরিসের মাথায় এক ভয়ঙ্কর বুদ্ধি খেলে গেল। একদিন লাঞ্চের সময় যখন গার্ডদের নজর অন্যদিকে ছিল, মরিস চুপি চুপি নিজের চামচটি সামান্য বিকৃত করে ফেলল। এরপর সে স্টাফদের বলল, চামচটা ঠিক নেই, এটা দিয়ে খাওয়া যাচ্ছে না। এই অজুহাতে সে একটি অতিরিক্ত চামচ পেয়ে গেল এবং সেটি গোপনে লুকিয়ে রাখল। রাতে সে নিঃশব্দে চামচটি ঘষে একটি ধারালো যন্ত্রের মতো বানালো। ধীরে ধীরে সে দেওয়ালের একটি জায়গায় কাজ শুরু করলো। ঠিক তখনই একজন গার্ড এগিয়ে আসছিল। মরিস কিছু বুঝে ওঠার আগেই তার বন্ধু ইশারা করে সাবধান করে দিল। মরিস সঙ্গে সঙ্গে মাটির গুঁড়ো লুকিয়ে ফেলল, যন্ত্রটি সরিয়ে রেখে চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। ভাগ্য ভালো, গার্ড কিছুই টের পেল না। পরদিন কাজ আবার শুরু হতেই মরিস বুঝতে পারল দেওয়ালের পেছনে শক্ত একটি ধাতব বাধা রয়েছে। এতে সে দুশ্চিন্তায় পড়ে গেল, কারণ পরিকল্পনাটি আগের চেয়ে আরো কঠিন হয়ে উঠল। কয়েকদিন পর সে গোপনে একটি ধাতব টুকরো জোগাড় করলো। ঠিক সেই সময় পুরো জেলে তল্লাশি শুরু হলো। মরিস শান্তভাবে পরীক্ষা শেষ করলো আর সামান্য এক বস্তু দিয়ে গার্ডদের সন্দেহ অন্যদিকে ঘুরিয়ে দিল। আসল জিনিসটি ছিল সম্পূর্ণ আলাদা জায়গায় নিরাপদে রাখা। সেই সরঞ্জাম ব্যবহার করে সে বাধাটি অতিক্রম করার পথ তৈরি করলো। এরপর মরিস ভেজা খবরের কাগজ আর পুরনো কাপড় দিয়ে নিজের মতো একটি নকল অবয়ব বানালো। সেটিকে মানুষের ত্বকের রঙের মতো করে সাজিয়ে নিজের চুল লাগিয়ে এমনভাবে বিছানায় রাখলো যেন কেউ গভীর ঘুমে আছে। নকল অবয়ব রেখে সে সুড়ঙ্গের পথে এগিয়ে যেতে লাগলো। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। রাতের চেকিংয়ে কর্মচারীরা আসতেই মরিসের বন্ধু ফিসফিস করে তাকে সতর্ক করছিল। কর্মচারী উকি দিয়ে দেখে কয়েদি নড়ছে না। হঠাৎ পড়ে যাওয়া এক শব্দে তার সন্দেহ জাগে। সে এগোতেই মরিস দ্রুত ফিরে এসে পরিস্থিতি সামলে নেয়। পরদিন জেলারের সন্দেহ বাড়ে। পুরো ঘর তন্ন তন্ন করে তল্লাশি করা হয়, কিন্তু মরিস আগেই সবকিছু এমনভাবে ঢেকে রেখেছিল কিছুই ধরা পড়ল না। লাঞ্চের সময় মরিস ফিসফিস করে বলল, আজ রাতেই শেষ চেষ্টা। গভীর রাতে তিনজন কয়েদি নীরবে ছাদের দিকে এগিয়ে গেল। সার্চ লাইট এড়িয়ে তারা ধীরে ধীরে সামনে বাড়তে লাগলো। অবশেষে তারা একটি নিরাপদ পথ ধরে জেল চত্বর পেরিয়ে গেল। সকালে গার্ড যখন মরিসকে ডাকতে এলো, কোনো সাড়া পেল না। দরজা খুলতেই নকল অবয়বটি নিচে পড়ে গেল। পুরো জেল জুড়ে তোলপাড় শুরু হলো, কিন্তু মরিস ও তার সঙ্গীরা তখন অনেক দূরে।